রাস্তায় যে সমস্ত ছোট সেলিব্রিটিরা ট্রাফিকের কাজ করতেছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং তাদের পক্ষে আমরা ছিলাম, আছি, থাকবো। কিন্তু তাদেরকে বিরিয়ানির আয়োজন করে এই সময় এসে আপ্যায়ন করাচ্ছে অনেক বেশি প্রয়োজন ছিল এবং অনেক বেশি জরুরত ছিল, আমাদের উপর ওয়াজিব ছিল, ফরজ ছিল যে আমরা থানায় গিয়ে শাস্তি নিশ্চিত করে অন্যান্য কর্মসূচিগুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ও আসহাবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। আজকে মনের মধ্যে অত্যন্ত ব্যথা নিয়ে প্রাণের সংগঠন, আত্মার সংগঠন এবং আবেগের সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ নিয়ে দুটি কথা না বললেই নয়। কেমন যেন কষ্ট অনুভব হচ্ছিল। ইদানিং অনেকেই এই প্রাণের বা আত্মার সংগঠন নিয়ে অনেকেই বিভিন্ন বিরূপ মন্তব্য করার সুযোগ পাচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে। তাই ভাবলাম দু একটা কথা না বললেই যেন কষ্ট অনুভবটা বেশিই হচ্ছে। এই সংগঠন যখন থেকে বুঝি আল্লাহ রাসূলের অপমান যখন করা হয়েছে নাস্তিক ব্লগার কর্তৃক, তখন উস্তাদে মোহতারাম আল্লামা আহমদ শফি রহিমাউল্লাহ এর আহ্বানে দেশের আপামর জনতা লক্ষ লক্ষ কোটি মানুষ হুজুরের ডাকে সাড়া দিয়ে আন্দোলনে নেমেছে এবং যথাযথভাবে প্রতিবাদ হয়েছে। নিরীহ মানুষগুলি আল্লাহ রাসূলের সম্মান রক্ষার্থে ইমানের দাবিতে ফাসেমের সেই নির্মম হত্যাযজ্ঞের যে আন্দোলনের রাত্রিটি ছিল, সেটিতে আমাদের উস্তাদে মোহতারাম আল্লামা আফজলুর রহমান সাহেব হুজুরের নেতৃত্বে আমরা সেদিন শাপলা চত্বরে খুব সন্নিকটে অবস্থান করেছিলাম। এই সংগঠন নিয়ে কথা বলার অন্যতম কারণ হচ্ছে এই সংগঠন এর সাথে আমার আবেগ মিশে আছে। এই সংগঠনের সাথে আমার অনেক বেশি ভালোবাসা মিশে আছে। এই সংগঠনের সাথে আল্লাহ রাসূলের প্রতি মহাব্বতের যে বহিঃপ্রকাশ সেটি মিশে আছে। আজকে মানুষ এই সংগঠন নিয়ে কথা বলার সুযোগ পাওয়াটা নিজেকে অত্যন্ত লজ্জার একটি পাত্র মনে হচ্ছে। কারণ যখন 5 আগস্ট আমাদের স্বৈরশাসক দেশ থেকে পালিয়ে যায়, এরপর থেকে রাজনৈতিক এবং অরাজনৈতিক প্রত্যেকটি সংগঠনের প্রথম কাজ ছিল যে তাদের যে ভাইগুলি গুম হয়েছে তাদের খোঁজ নেওয়া, যারা জেলের মধ্যে বন্দী রয়েছে তাদেরকে সেখান থেকে ছেড়ে নিয়ে আসা, এরপরে যারা নির্মমভাবে সরকার কর্তৃক খুন হয়েছে তাদের বিপক্ষে তথা সরকারের গোলামদের বিপক্ষে, সরকারের বিপক্ষে মামলা করা। অথচ অত্যন্ত কষ্ট এবং পরিতাপের বিষয় হচ্ছে আমাদের প্রাণের সংগঠনের নেতৃবৃন্দকে আমরা দেখতে পেয়েছি এবং এগুলি নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আজকে সমালোচনা পরিলক্ষিত হয়েছে যে তারা সমাবেশ করতেছে, তারা কারাবরণ থেকে মুক্তি পেয়ে তারা সংবর্ধনা নিচ্ছে, কেউ কেউ শান্তি সমাবেশের ডাক দিয়েছে। আলহামদুলিল্লাহ, এগুলি সংগঠনের মধ্যেই পড়ে এমন কতগুলি কাজ। কিন্তু যেই কাজটি আমাদের প্রথমেই করার দরকার ছিল, যেই কাজগুলি প্রত্যেকেই একদম সরকার পালিয়ে যাওয়ার পরের দিন হতে করা শুরু করেছে, আমরা কি আজও সেই কাজগুলি করতে পেরেছি? আজকে সবাই কথা বলার সুযোগ পাচ্ছে কেন? সুযোগ পাচ্ছে আমাদের দুর্বলতার কারণে। তারা মনে করতেছে যে আমরা আমাদের সংগঠনের যে সমস্ত ভাইয়েরা নিরীহ নির্মমভাবে সেই রাত্রিতে, কালো রাত্রিতে খুন হয়েছে, শহীদ হয়েছে, তাদের কে কোথায় কখন মারা গেল, কার বাড়ি কোথায়, কতজন মারা গেল, সেই হিসেবটা কি আমরা এখনো পর্যন্ত নিতে পারি নাই? এবং নেয়ার জন্য আমাদের মনে হচ্ছে কেমন যেন সেই মানসিকতাও নাই। যারা ওই রাত্রিতে শহীদ হয়েছে বা সরকার কর্তৃক হত্যা হয়েছে, আজ অবধি আমরা পূর্ণাঙ্গ কোনো হিসেব এ পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। সুযোগ হলে যদি জানতে পারতাম, লিস্টটি আসতো আমাদের কাছে বা নিকটে কেউ হতো, প্রয়োজনে আমিও গিয়ে মামলা করে আসতাম। কিন্তু সেই সুযোগটা আমরা আদৌ কি পেয়েছি? যারা দায়িত্বশীল রয়েছেন তারা কি দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হয়েছেন? এই সমস্ত বিষয়গুলি বিবেচনায় নেওয়ার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে সকল কাজগুলি পিছনে রেখে আগে আমাদের শহীদের রক্তের যে হিসাব সেটি নেওয়ার জন্য চেষ্টা করুন। আমাদের সাথেও ব্যক্তিগতভাবে অনেকের অনেক মনোমালিন্য হয়েছে, আমরা সেগুলি মাফ করে দিয়েছি। কিন্তু অন্যায়ভাবে, নির্মমভাবে এই ধর্মভীরু এবং আল্লাহ ভীরু রাসূল প্রেমিক মানুষদেরকে যে হত্যা করা হয়েছে,
সেই রক্তের হিসাব আমাদেরকে অবশ্যই নিতে হবে। কারণ কেসাস এটি শরীয়তের বিধান। আমরা শরীয়তের ভিতরে থেকেই আমরা সেগুলির হিসাব নিতে চাচ্ছি। অনতিবিলম্বে যারা এই হত্যার সাথে জড়িত, আমরা অনেকেই জানি এগুলি দৃশ্যমান, পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে যারা জড়িত রয়েছে তাদের শাস্তি নিশ্চিত করে, যদি অতিসত্বর তাদের শাস্তি না হয়, বিলম্ব করা হয়, সেজন্য বিক্ষোভ করে আন্দোলনের মাধ্যমে আমরা আশা করি বর্তমান যে সরকার রয়েছে তারা আমাদের কথাগুলি শুনবেন এবং এগুলি দিবালোকের মতো স্পষ্ট বিষয়। এই খুন মানুষকে নতুন করে বলা বা আলোচনার মাধ্যমে এগুলি উপস্থাপন করার কিছুই নাই। সবাই সেটি দিনের আলোর মতো দেখেছে এবং সবার কাছে পর্যাপ্ত পরিমাণ প্রুফ রয়েছে। আমরা এগুলির জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করব এবং আন্দোলন অব্যাহত রাখব। এর পাশাপাশি মামলা করে এগুলির বিচার নিশ্চিত করব। আমি সেদিন অত্যন্ত লজ্জা পেয়েছি এবং অনেকে এগুলি নিয়ে সমালোচনা করার সুযোগ পেয়েছে যে আমরা রাস্তায় যে সমস্ত ছোট ছেলেপেলেরা ট্রাফিকের কাজ করতেছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং তাদের পক্ষে আমরা ছিলাম, আছি, থাকবো। কিন্তু তাদেরকে বিরিয়ানির আয়োজন করে এই সময় এসে আপ্যায়ন করাচ্ছে অনেক বেশি প্রয়োজন ছিল এবং অনেক বেশি জরুরত ছিল, আমাদের উপর ওয়াজিব ছিল, ফরজ ছিল যে আমরা থানায় গিয়ে শাস্তি নিশ্চিত করে অন্যান্য কর্মসূচিগুলি পরবর্তীতে দেয়া। আমরা সেগুলি না করে সমাবেশ, শান্তি সমাবেশ, বিরিয়ানির আয়োজন এগুলি করে আমাদের ভাইদের রক্তের সাথে আমরা গাদ্দারির মতো এরকম জঘন্য মারাত্মক গুনাহের মধ্যে লিপ্ত আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকারের গুনাহ হতে মুক্ত থেকে জীবনযাপন করে যার যার যে সমস্ত দায়িত্বগুলি সেগুলি যথাযথভাবে আদায় করে শহীদ যে সমস্ত ভাইরা আমাদের দিকে তাকিয়ে আছে আমরা তাদের জন্য বিচার চাইব, বিচার নিশ্চিত করব। তাদের বিচার নিশ্চিত করার জন্য তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজতুল ইসলাম বাংলাদেশকে মানুষের কল্যাণে, শরীয়তের কল্যাণে, 13 দফা বাস্তবায়নে অগ্রগামী হওয়ার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।